Dear learner and guardians, Assalamu alaikum. Welcome to my channel Online Education is 24. Today I am going to share class 9 English experience expressing a solution to a problem activity 5.2. চলো দেখে নেওয়া যাক 5.2.1 কি আছে। Let's find out our problems and solve them. To do that, first from groups of 4 to 6. In groups, discuss and write on a piece of paper 2 to 3 of your problems about need to be solved immediately. Then drop it in the selected box. Later, pick on piece of paper from the box and discuss the possible solutions to the problems in group and suggest some solution. Finally, share the solution with the class. বন্ধুরা, যারা আমার এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটন অন করে দাও। যারা লাইক কমেন্ট শেয়ার করেছো তাদেরকে অনেক ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবে না। চলো আমাদের সমস্যাগুলো খুঁজে বের করি এবং সমাধান করি। এটি করার জন্য 4 থেকে 5 জনের একটি দল করে গঠন করা। প্রতিটি দল এক টুকরো কাগজের উপরে 2 থেকে 3টি করে এমন কিছু সমস্যা লিখো যেগুলো জরুরি ভিত্তিতে সমাধান করা প্রয়োজন। সব দল নির্ধারিত বক্সে তা ফেলো। একটি করে কাগজের টুকরো তোলো এবং দলে সমস্যা সমাধানগুলো আলোচনা করো। সমাধানের জন্য কিছু পরামর্শ দাও। অবশেষে সমাধানগুলো শ্রেণীতে শেয়ার করা। বন্ধুরা, আমি আমার মতো করে তোমাদের সামনে কিছু সমস্যা নাম লিখেছি, প্রবলেম লিস্ট করেছি। আর রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা, হেলথ ক্রাইসিস, স্বাস্থ্য সমস্যা, ওয়ার্কপ্লেস ইস্যু, কর্মক্ষেত্রে সমস্যা, আনফেয়ার ট্রিটমেন্ট, অন্যায় আচরণ, বিং ফার ফ্রম দ্য ফ্যামিলি, পরিবার থেকে দূরে থাকা, এরকম কয়েকটি সমস্যা আমি লিখেছি। তোমরা তোমাদের মতো করে তোমরা লিখবে। লিখে এইখানে যে রুলস আছে সেই অনুযায়ী তোমরা প্রতিটা দলে একটা করে প্রবলেম নিবে, সমস্যা করে সমস্যার কাগজের টুকরো নিবে এবং দলে প্রশ্ন দলে আলোচনা করে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। আমি আমার মতো করে সমস্যাগুলো তুলে ধরেছি এবং বোঝানোর চেষ্টা করছি। তোমরা তোমাদের মতো করে এরকম নাম নিয়ে প্রবলেম লিস্ট করে তোমরা তোমাদের মতো করে করতে পারো। তো আমি নমুনা স্বরূপ তোমাদেরকে এইগুলোর আনসার বলে দেওয়ার চেষ্টা করছি। রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা। The road accident was caused by a combination of factors including exclusive speed, severely road conditions due to rain, and the driver's failure to maintain control of the vehicles, resulting is a collision. এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রবলেমটা হচ্ছে এখানে এই পর্যন্ত অতি গতি মানে গাড়ির গতি সম্পূর্ণ বৃষ্টির কারণে আমাদের
সমস্যা হয়, দুর্ঘটনা হয়। তারপর দেখা যাচ্ছে যে ড্রাইভার মেইনটেইন কন্ট্রোল, ড্রাইভাররা তাদের গাড়ি পরিবহনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সেটা হতে পারে। তারপর রেজাল্টিং ইন কনসোলিং, যার ফলে সংঘর্ষণ হয়ে থাকে। তো আমি এই সমস্যাগুলো করেছি। এইগুলা যদি সমাধান করা যায় তাহলে আমার মনে হয় যে দ্রুত এই সমস্যা সমাধান হতে পারে। নেক্সট দেখি কিভাবে সলিউশন সমাধান করা যায়। আমরা এই প্রবলেমগুলার করলাম, দেখলাম, এখন দেখি প্রবলেমগুলো কিভাবে সলিউশন করা যায়। সলিউশনটা দেখে নিই। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি নিচে বাংলাগুলি দিই, বাংলাগুলি করে বুঝতে পারবে। টু সলভ দ্য রোড অ্যাক্সিডেন্ট, আমরা রাস্তার সড়ক দুর্ঘটনার সমাধান করবো কিভাবে? অথরিটিস রেসপন্স সুইফটলি টু সিনস ইনস, কর্তৃপক্ষ যারা আছে এইরা যদি করে, কর্তৃপক্ষ এই প্রক্রিয়াটা নিজেদের মতো করে নিরাপত্তার জন্য গুরুত্ব দেয়, প্রক্রিয়ার মধ্যে নেয়। তারপরে প্রোভাইড মেডিকেল অ্যাসিস্ট্যান্স দোজ দ্য ইনজুরিজ, যারা এই সড়ক দুর্ঘটনায় আহত হবে তাদেরকে মেডিকেল সহযোগিতা করা। ইনসিউরিং সেফটি টু অ্যালাউ হাইলিং, যারা এই নিয়মগুলো ও নিরাপত্তাগুলো অঘটন ঘটায় তাদের কারণে। ট্রাফিক ওয়াজ রিডাইরেক্ট অ্যান্ড অ্যান ইনভেস্টিগেশন ওয়াজ stated to determine the root cause, এখানে দেখা যায় যে সরাসরি ট্রাফিক না থাকার কারণে, অর্থাৎ পরিদর্শন না থাকার কারণে, প্রাথমিকভাবে কোনো চিহ্ন নির্দেশন না করার কারণে, কোনো প্রমাণ না থাকার কারণে এই দুর্ঘটনা করিয়ে যেতে পারে। অথবা প্রিভেন্টিভ ফিউচার অকারেন্স, পূর্বে এই ধরনের কোনো ঘটনা প্রতিষেধকমূলক ব্যবস্থা নেয়নি, এরকম কারণে এগুলা যদি সমাধান করা যায় তাহলে। এডিশনালি means such as increase signage or road repairing may be aiming to improve safety in the area. তো আমরা এই কারণগুলোকে নির্ধারণ করতে ভবিষ্যতের ঘটনাগুলি প্রতিরোধ করার জন্য একটি তদন্ত শুরু করা হয়েছিল, কিন্তু উপরোক্ত এলাকা নিরাপত্তার উন্নতির জন্য বর্ধিত সাইনবোর্ড বা রাস্তা মেরামতের জন্য ব্যবস্থাগুলো বাস্তবায়ন করতে হবে। অবশেষে আমাদের কি করতে হবে? ফাইনালি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যান্ড এডুকেশনাল প্রোগ্রাম অন সেফ ড্রাইভিং ইন প্র্যাকটিস কুড বি অ্যালাউন্স টু প্রমোট রেসপন্সিবিলিটি বিহেভিয়ার অন দ্য রোড। অবশেষে রাস্তায় আয় দায়িত্বশীল আচরণ প্রচারের জন্য নিরাপদ ড্রাইভিং বিষয়ে সচেতনতা প্রচার এবং শিক্ষামূলক প্রোগ্রাম চালু করা যেতে পারে। কারণ আমি সড়ক দুর্ঘটনা থেকে বাঁচার জন্য এই কারণগুলো চেক করেছিলাম এবং এগুলি থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় এই প্রবলেমগুলোর সমাধান এভাবে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে দিতে পারো। নেক্সট দেখি হেলথ ক্রাইসিস, স্বাস্থ্য সমস্যা। দ্য হেলথ ক্রাইসিস ইজ এ বিগ প্রবলেম বিকজ মেনি পিপল can't get at the medical help they need. স্বাস্থ্য সংকট একটি বড় সমস্যা, কারণ অনেক লোক তাদের প্রয়োজনীয় চিকিৎসা আর সহায়তা পেতে পারে না। এই আমি একটা কারণ নিয়েছি। আরেকটা দেখি, দেয়ার আরন্ট এনাফ ডক্টর অর হসপিটাল and some people don't and know how to stay healthy. পর্যাপ্ত ডাক্তার ও হাসপাতাল নেই এবং কিছু লোক লোক জানে না কিভাবে কি সুস্থ থাকতে হয়। তাহলে আমি কারণ নিয়েছি যে দুইটা কারণ নিয়েছি, এই একটা কারণ নিয়েছি আর একটা কারণ নিয়েছি নেক্সটে, এই একটা কারণ নিয়েছি
এই দুইটা কারণ নিয়েছে। আমি তোমরা ইচ্ছা করলে অন্যরকম ভাবে নিতে পারো। তো এটার কারণগুলো কিভাবে সমাধান করা যায়, প্রবলেম সলিউশন দেওয়া যায়, আমি এইভাবে দেওয়ার চেষ্টা করেছি। দেখো, টু সলভ দ্য হেলথ ক্রাইসিস, তাহলে স্বাস্থ্য সংকটের সমাধানের জন্য কি করব? উই নিড মোর ডক্টর অ্যান্ড হসপিটাল সো এভরিওয়ান ক্যান গেট মেডিকেল হেলথ। তার মানে আমাদের আরো ডাক্তার এবং হাসপাতালের এ দরকার, যাতে সবাই চিকিৎসার সহায়তা পেতে পারে। তারপর কি বলছে? উই অলসো নিড টু টিচ পিপুল, আমরা আমাদের লোকজনদেরকে কি করব? শিক্ষা দেব হাউ টু স্টে হেলথি, কিভাবে স্বাস্থ্য ভালো রাখা যায়, থ্রু থিঙ্কিং লাইক ইটিং রাইট অ্যান্ড এক্সারসাইজিং, কিভাবে আমরা আমাদের কি ধরনের জিনিসকে কিভাবে সুস্থ থাকতে পারি, এটা আমাদের মানুষকে শেখানো। আমি এইভাবে এটা সমাধান দেওয়ার চেষ্টা করেছি। নেক্সট দেখি, ওয়ার্ক প্লেস ইস্যু, কর্মক্ষেত্রে অনেক সমস্যা হয়, সেটা আমি নিয়ে আসছি। দেখা যায় তা, workplace issue areas when people face problem at their job, এখানে কর্মক্ষেত্রে সমস্যা দেখার জন্য দেখা যায় দেয় যখন লোকেরা তাদের চাকরির সমস্যার সম্মুখীন হয়। this cause this can include this like unfair treatment and এর মধ্যে অন্যায় আচরণ, not getting paid enough or feeling unsafe, পর্যাপ্ত বেতন না পাওয়া বা অনিরাপদ বোধ করার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত হতে পারে। আমি এই কারণগুলো উপস্থাপন করেছি একটা কর্মক্ষেত্রে যে সমস্যাগুলি হয়। এখন কিভাবে সমাধান করা যেতে পারে? প্রবলেম সলিউশন, টু সলভ ওয়ার্কপ্লেস ইস্যু ইটস ইম্পর্টেন্ট ফর এমপ্লয়ার টু লিসেন টু দেয়ার এমপ্লয়েজ অ্যান্ড অ্যাড্রেস দিস দেয়ার কনসার্ন, কর্মক্ষেত্রের সমাধানের জন্য নিয়োগকর্তাদের জন্য তাদের কর্মীদের কথা শোনা এবং তাদের উদ্যোগের এর সমাধান করা গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে যারা আছে, এক কর্মকর্তা এবং কর্মচারী, তাদের উভয়ের কথাবার্তা শুনে এই উদ্যোগটা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা দিয়েছি। তো ক্রিয়েটিং ফেয়ার পলিসি, প্রোভাইডিং ট্রেনিং অ্যান্ড promoting open communication can help create a positive work environment for everyone. এখানে যে ন্যায় নীতি তৈরি করা, প্রশিক্ষণ প্রদান করা এবং উন্মুক্ত যোগাযোগের প্রচারণার প্রত্যেকের জন্য একটি ইতিবাচক কাজে পরিবেশ তৈরি করতে সাহায্য করা। এই কাজগুলো যদি হয়, তাহলে আমার মনে হয় কর্মক্ষেত্রের সমস্যাটা সমাধান করা সম্ভব। আমি এভাবে দেওয়ার চেষ্টা করি। আনফেয়ার ট্রিটমেন্ট, অন্যায় আচরণ, অনেক সময় দেখা যায় যে একে অপরে আমরা অন্যায় আচরণ করি। কি ধরনের আচরণ করি সেই কারণগুলো দেওয়ার চেষ্টা করেছি এবং এখানে আমি সমাধান দেওয়ার চেষ্টা করছি। আনফেয়ার ট্রিটমেন্ট হ্যাপেন্স when someone is not treated the same as other, অন্যায় আচরণ যখন ঘটে যখন কারোর সাথে অন্যদের মতের আচরণ করা হয় না, মতের আচরণ করা হয় না। This can include things like being left out, not be given opportunity, এখানে দেখা যায় যে এর মধ্যে বাদ পড়ার সুযোগ, অনেকেই বাদ পড়ে সুযোগ পায় না, or being had badly because of who they are, অনেকেই এর মধ্যে বাদ পড়া বা সুযোগ দেয় না, বা যাদের কারণে খারাপ আচরণ করা হয় ইত্যাদি বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে পারে। যে যে কারণে এগুলো হতে পারে সেগুলো আমরা এখানে এখন পারি। তো এগুলা কিভাবে সমাধান করা যায় সেটা দিয়ে প্রবলেম সলিউশন, আনফেয়ার ট্রিটমেন্টের প্রবলেম সলিউশনটা কিভাবে করতে পারি আমি এইভাবে দিয়েছি। টু সলভ আনফেয়ার ট্রিটমেন্ট উই নিড টু ট্রিট এভরিওয়ান উইথ রেসপন্স অ্যান্ড কাইন্ডনেস, অন্যায় আচরণ সমাধান করার জন্য আমাদের প্রত্যেকের সাথে সম্মান এবং দয়ার সাথে আচরণ করতে হবে বা
সহানুভূতির সাথে আমাদের আচরণগুলো করতে হবে। একটা দিস মিনিং লিসেনিং টু ইচ আদার, বিং ফেয়ার অ্যান্ড স্ট্যান্ডিং আপ এগেনিস্ট ডিসক্রিমিনেশন। এর অর্থ একে অপরের কথা শোনা, ন্যায্য কথা হওয়া এবং বৈষম্যর বিরুদ্ধে দাঁড়ানো। নেক্সট দেখি, বিং ফেয়ার ফ্রম দ্য ফ্যামিলি, পরিবার থেকে দূরে থাকা। অনেকে আমরা পরিবার থেকে দূরে থাকার কারণে অনেক সমস্যার সম্মুখীন হই। এটা কিভাবে, কি কি সমস্যার সম্মুখীন হই সেটা আমি এখানে বলার চেষ্টা করব, আর এইটা কিভাবে সমাধান করা যায় সেটা বলার চেষ্টা করব। তো চলে দেখানো আছে কিভাবে পরিবার থেকে দূরে থাকা সমস্যাগুলো হয়। বিং ফার ফ্রম ফ্যামিলি ক্যান বি এ thought because you miss out one important moment and support. পরিবার থেকে দূরে থাকা কঠিন হতে পারে কারণ আপনি গুরুত্বপূর্ণ এবং সমর্থন মিস করেন। It can lead to feeling of long lines and isolation, making it challenging to maintain close relationship. এটি একাত্ম এবং বিচ্ছিন্নতার অনুভূতির দিকে নিয়ে যেতে পারে। এটি ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার জন্য চ্যালেঞ্জ করে তোলে। এইটা আমার আমার সমস্যা মনে হয়েছে, তাই আমি এই কারণগুলি লিখেছি। তোমার অন্যরকমও মনে হতে পারে, তুমি সেটাও লিখতে পারো বন্ধু। আমি সমাধান দেওয়ার চেষ্টা করছি। প্রবলেম সলভস টু কপ উইথ বিং ফার ফ্রম ফ্যামিলি, staying in touch or phone calls, video chat, and visit whatever possible can help bridge the distance. পরিবার থেকে দূরে থাকার সাথে মোকাবেলা করতে ফোন কল, ভিডিও চ্যাটের মাধ্যমে বা যোগাযোগ থাকা যখনই সম্ভব দেখা দূরত্ব কমানো সাহায্য করতে। নেক্সট দেখি, বিল্ডিং এ সাপোর্ট নেটওয়ার্ক অফ দ্য ফ্রেন্ড অ্যান্ড participating in community activities can also provide companionship and alleviate feelings of long lines. বন্ধুদের একটি সমর্থনে নেটওয়ার্ক তৈরি করা এবং সম্প্রদায়ের বা গোষ্ঠীর বা কমিউনিটির কার্যকলাপে অংশগ্রহণ করাও আর সদস্য ব্যবহার করতে পারি এবং একাত্মবোধের অনুভূতি দূর হতে পারে। আমরা সবাই যদি একসাথে কথোপকথন, যোগাযোগ তাদের মাধ্যমে তাহলে আমাদের সমস্যা পারে। বন্ধুরা, হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়েছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং আগামী ক্লাসে এর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভালো থেকে সুন্দর থাকো এবং লেখাপড়াকে ভালোবাসো।